এর আগে আপনারা তো অনেক এঁচোড় বানিয়েছেন, একবার এভাবে বানিয়ে দেখুন, খুব সহজেই আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। নমস্কার, আমি মাম্পি, আপনারা দেখছেন মাম্পিস কিচেন। আমাদের আজকের রেসিপি ইঁচড়ের কালিয়া। কিভাবে ইঁচড় কাটবেন অথচ একটু হাতে আঠা লাগবে না, এই ভিডিওতে তার সম্পূর্ণ টিপ অ্যান্ড ট্রিক্স থাকছে। প্রথমে এঁচড়গুলো এইভাবে পাতলা পাতলাগুলো কেটে জলে রেখে দিতে হবে। আমার সুবিধার্থে আমি বটি দিয়ে কেটেছি, আপনাদের সুবিধার্থে আপনারা সেক্ষেত্রে ছুরি ইউজ করতেই পারেন। জলে রেখে দিলে আঠাগুলো একটু হাতে লাগে না। পাতলা পাতলা করে কেটে জলে ভিজিয়ে রেখেছি আমি। বেশিক্ষণ না, কাটতে কাটতে ততক্ষণ সময় হয়। তারপর এইভাবে ঠিক যেভাবে দেখাচ্ছি, এঁচড়ের খোসাটা ছাড়িয়ে এভাবে পাতলা করে কেটে নেবেন, ছোটো ছোটো টুকরো করে নেবেন। ছোটো ছোটো টুকরো করে নিলে একটু বেশি ভালো লাগে। আপনাদের যদি মনে হয় একটু বড়ো সাইজ করবেন, সেক্ষেত্রে আপনারা করতেই পারেন। এখানে সম্পূর্ণ এঁচড় কাটাটা দেখানো হয়েছে। এঁচড়টা সম্পূর্ণ কাটা হয়ে গেলে তার থেকে এভাবে দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর ভালো করে ধুয়ে এটা প্রেসার কুকারে সিটি দিয়েছি। একটা সিটি দিলে যথেষ্ট এটার জন্য। একটা সিটিতে কিছুক্ষণ রেখে দিয়েছি। ঠান্ডা হলে সিটিটা খুলে ঢেলে নিয়েছি। এবার এর জন্য মশলাটা রেডি করার পালা। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, জিরে। শুকনো লঙ্কার সঙ্গে একটা দুটো কাঁচা লঙ্কা দিলে টেস্টটা আরও বেশি হয়। এরপর এক এক করে কড়াইতে তেল, তারপর আস্তে শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো একটু লালচে লালচে হয়ে গেলে যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা এবার এতে অ্যাড করে দেব। মশলাটা দিয়ে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে এতে লবণ হলুদ অ্যাড করে দেবো, যাতে মশলাটার কাঁচা গন্ধ চলে যায়। এরপর আগে থেকে কেটে রাখা গোট করা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো আমি আগে থেকে সেদ্ধও করে নিই, ভাজিও নিই। এভাবেই এঁচোড়ের মধ্যে কষতে কষতে আলু রেডি হয়ে যাবে। আর টমেটো কুচিগুলোও আগে থেকে কেটে রাখা, ওগুলোও অ্যাড করে দেবো। তারপর সেদ্ধ এঁচোড়গুলো দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে নেব। যতক্ষণ ভালোভাবে না কষছে, তেল না ছাড়ছে, ততক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট মতো একটু চাপা ঢাকা দিয়ে রাখবা, গ্যাসটা লো করে। ব্যাস, যখন দেখবো তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝতে হবে আমাদের কষানোটা হয়ে গেছে। এরপর এতে আগের থেকে গরম করা রাখা জল, সেই জল দিয়ে একটু ফুটিয়ে নেব। তারপর নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণ ঘি দিয়ে গ্যাস বন্ধ করে এটা ঢাকা দিয়ে রাখবো। তাহলে যেমন সুন্দর গন্ধ হবে, তেমন টেস্টি খেতে হবে। ব্যাস, তাহলে রেডি আমাদের এঁচোড়ের কালিয়া। গরম ভাতে দুপুরবেলা এঁচোড় হলে আর কিচ্ছু লাগবে না, মাছ মাংস কিচ্ছু দরকার নেই, এটা হলেই হয়ে যাবে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবে।